আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থী, আশা করি তোমরা সবাই নিজের জায়গা থেকে প্রিপারেশন নিয়েছো এবং আরো অল্প একদিন যা আছে প্রিপারেশন নিবে। আমরা পরীক্ষার হলে যাওয়ার আগে কিছু ভুল করে থাকি। সেই ভুলগুলো নিয়ে বিশেষ করে আমরা পরীক্ষার হলে বিশেষ কিছু ভুল করে ফেলি, যেগুলো আসলে আমাদের করা। ফাইলে আগের রাতে তুমি পেন্সিল, কার্টার, ইরেজার এবং তোমার প্রয়োজনীয় কলম, স্কেল, ক্যালকুলেটর এগুলো অবশ্যই অ্যাডমিট কার্ড এগুলো আগে চেক করে বোর্ডে রাখবে। এবং সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা সেটা হলো অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ডটা অবশ্যই মেইন কপি, কখনো ফটোকপি নিবে না। মেইন কপিটা তুমি ফাইলের ভিতরে ভরে রাখবে আগের রাতে এবং দ্রুত ঘুমিয়ে যাবে। এই ভুলটা করবে না। অনেকে তোমরা যে ভুলটা করে থাকো যে পরীক্ষার আগের রাতে সারা রাত পড়ো, পরে পরীক্ষার হলে গিয়ে ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। এই ভুলটা কখনো করা যাবে না। তুমি যা প্রিপারেশন নিয়েছো দিবা ইনশাল্লাহ। তো এই ক্ষেত্রে তুমি অবশ্যই দ্রুত ঘুমিয়ে যাবা, 11টার ভিতরে ঘুমিয়ে যাবা। এটা হলো আমার পরামর্শ তোমাদের প্রতি। আর সকাল উঠে ভোরে উঠে তোমার সবকিছু আবার চেক করে গুছিয়ে, যে যদি তোমার দূরত্বে হয়, কেন্দ্র খুবই দূরে থাকে, তাহলে তুমি অবশ্যই 2 ঘন্টা আগে বের হবে। আর যদি কাছাকাছি হয় অবশ্যই 1 ঘন্টা আগে বের হবে। এই ভুলটা কখনো করা যাবে না। যে তোমরা অনেকে যে আসছে যাব জ্যামে পড়ে গেলে তুমি সমস্যায় পড়ে যাবে। এই ক্ষেত্রে অবশ্যই তুমি 15 মিনিট আগে খাতা পেয়ে যাবে। ওয়াইমার শিট যেটা বলে, এমসিকিউর জন্য আলাদা এবং লিখিতের জন্য আলাদা। এমসিকিউর জন্য ওয়াইমার শিট পাওয়ার পরে তুমি মুখস্থ যদিও থাকে তোমার, অ্যাডমিট কার্ডটা দেখে দেখে একদম একটা করে করে তুমি ইংরেজিতে লিখবে। অনেকে তোমরা বাংলা লিখে ফেলো, বাংলা লেখা যাবে না, কখনো করা যাবে না, বাংলা লেখা দেওয়া যাবে না। ইংরেজিতে লেখে সে অনুযায়ী বৃত্তটা পুরোপুরি ভরাট করবে। অনেকে সাদা থেকে যায়, ছাতা লাগা যাবে না, পুরোটা বৃত্ত ভরাট করতে হবে, কালো করে নিতে হবে। অবশ্যই কালো বল পেন দিয়ে, কোনো প্রকার জেল পেন বা অন্য কোনো কালারের পেন ব্যবহার করা যাবে না। এই ক্ষেত্রে তোমরা যাতে কোনো প্রকারের যেন ভুল না করো অবশ্যই মনে রাখতে হবে, কারণ ভুল করলে তোমার জন্য আলাদা কোনো ওয়াইমার শিট থাকবে না। ভুল করলে কি করবে এটা আমি একদম শেষে বলবো তোমাদের। ওএমআর শিটটা ভালোভাবে ফিল আপ করার পর, বৃত্তগুলো ভরাট করার পর তোমরা ভালো করে প্রশ্ন হাতে পাওয়ার পর সেট কোডটা অবশ্যই ফিল আপ করে দিবে, বৃত্তটা ভরাট করে দিবে। বিষয় কোডটা, সেট কোডটা, এই দুইটা কোড অবশ্যই ফিল। যদি না করো তাহলে এই ক্ষেত্রে কি হবে সেটাও বলবো। ফলে প্রশ্নটা হাতে পাওয়ার পর তোমার সময়টা বাজেট করতে হবে। সময়টা বাজেট করে যেন তুমি 7টা উত্তর দিতে পারো, সেই ক্ষেত্রে তুমি অবশ্যই টাইম বাজেট করবে। প্রথমে তুমি যেগুলো সবচেয়ে ভালো পারো, সবচেয়ে ভালো দিতে পারবা মনে করবা যেগুলা, সেগুলো তুমি আগে দেওয়া শুরু করবা এবং এক এক করে যেভাবেই পারো তুমি অবশ্যই তোমার এই সময়ের ভিতরে তুমি 7টা প্রশ্ন উত্তর করতে হবে। আর এমসিকিউ তোমার প্রত্যেকটার জন্য তোমরা জানো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এমসিকিউ। এমসিকিউর ক্ষেত্রে প্রতিটা এমসিকিউ তুমি না পারলেও শেষ পর্যন্ত সবগুলো উত্তর দিয়ে আসবে। এটা কখনো মিস করবে না যে আমি তো পারি না, রেখে আসে, অনেকে খালি রেখে আসে, এটা করা যাবে না, কখনো করা যাবে না। তোমরা বৃত্ত ভরাট করে আসবে, তোমার কাছে যেটা মনে হবে সঠিক সেটাই দিয়ে আসবে। এবং তোমরা শেষে যদি কোনো কারণে ভুল করে ফেলো, সেই ক্ষেত্রে অবশ্যই তোমার যিনি শিক্ষক দায়িত্বে আছেন হলরুমের, ওনাকে তুমি অবগত করবে। উনি কি সিদ্ধান্ত নেয় সেটা তুমি দেখবে। উনি হয় পরিবর্তন করবে অথবা তোমার নম্বরটা টোকেন করে নিয়ে যাবে, নিয়ে গিয়ে এটা সমাধান করবে। তুমি কখনো কাটা ক্রস চিহ্ন দিবা না বা ভুল করে ফেলছো এটার উপরে ওভাররাইট করবা না, এটা কখনো করা যাবে না। এই ভুলগুলো তোমরা কখনো করবা না। এটা খুবই সাবধানতা অবলম্বন করে তুমি পরীক্ষা দিবে। এক এক করে ঠিক এভাবে টাইম ম্যানেজ করে প্রত্যেকটা যদি দিতে থাকো, এভাবে করতে থাকো, আশা করি
তোমরা ভালো ফলাফল করতে পারবে। এটা পরীক্ষায় তুমি তোমার আলাদা একটা খাতা দেওয়া থাকবে, সাইন শিট আমরা যেটা বলি। এটার মধ্যে অবশ্যই তুমি সাইন দিবে প্রতিদিনের বিষয় কোড লিখে সহ। আরেকটা হইলো, তোমরা কখনো এই ভুলটা করা যাবে না যে অতিরিক্ত খাতা যদি নেও তাহলে অতিরিক্ত খাতার নাম্বারটা অবশ্যই তোমাকে লিখে দিতে হবে। এই ক্ষেত্রে তুমি অবশ্যই লিখে দিবা, এটা যেন কখনো ভুল না হয়। এই ভুলগুলো যদি তোমরা না করো, আশা করি পরীক্ষা কখনো সমস্যা হবে না। তারপরে যদি তোমাদের আরো কিছু জানার থাকে, তোমরা আশা করি কমেন্টের মাধ্যমে জানাবে। আশা করি বিস্তারিত আরো তুলে ধরবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।